আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ভিডিওতে আমরা কিছু সেন্টেন্স শিখব। সেন্টেন্সের উচ্চারণগুলো আমি বলে দিব এবং বাংলায়ও বলে দিব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শিখে নেবেন। তাহলে আমরা শুরু করি। উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন, সুইডিশ ফ্রেজেস অল প্যারেন্টস সে, মানে যেই কথাগুলো সব বাবা মাই তাদের বাচ্চাদেরকে বলে থাকে। তাহলে প্রথমটা হচ্ছে বরফরশিকটিক। বরফরশিকটিক মানে হচ্ছে সাবধানে থাকো, সাবধানে থেকো। আমরা বাচ্চাদের যেমন বলি না, যখন দৌড়ায় বা কিছু ধরে তখন বলি এই যে সাবধানে করো। তাহলে এটাকে বলে সুইডিশে বরফরশিকটিক। বরফরশিকটিক। 2 নম্বরে আছে স্প্রিং ইনতে ইনম হুস। স্প্রিং ইনতে ইনম হুস, এটার মানে হচ্ছে বাসার ভিতরে দৌড়াইও না, বাসার ভিতরে দৌড়িও না। স্প্রিং ইনতে ইনম হুস। স্প্রিং মানে হচ্ছে দৌড়ানো, ইনতে মানে হচ্ছে না, তাহলে দৌড়াইও না। ইনম হুস হচ্ছে বাসার ভিতরে, মানে ঘরের ভিতরে। যখন বাচ্চারা বেশি দৌড়াদৌড়ি করে তখন আমরা ইউজুয়ালি বলি যে দৌড়িও না। তাহলে এটাকে সুইডিশে বলে স্প্রিং ইনতে ইনম হুস, বাসার ভিতর দৌড়িও না। স্প্রিং ইনতে ইনম হুস, স্প্রিং ইনতে ইনম হুস। তারপরে আছে স্ট্যাং অব থিয়েবে নো। স্ট্যাং অব থিয়েবে নো, সরি। স্ট্যাং মানে হচ্ছে বন্ধ করা, স্ট্যাং অফ মানে হচ্ছে বন্ধ করা, থিয়েবে নো মানে কেউ কাউকে বলছে যে টিভিটা এখনই বন্ধ করা। নো মানে হচ্ছে নাও, এখন। তাহলে স্ট্যাং মানে বন্ধ করা, স্ট্যাং অফ মানে বন্ধ করা, টিভিটি বন্ধ করো, নো এখন, টিভিটি এখন বন্ধ করো। তারপরে হচ্ছে গো অক লেগ দেয়। গো অক লেগ দেয়, যাও এবং এখনই শুয়ে পড়ো, যাও এবং এখনই শুয়ে পড়ো। গো মানে হচ্ছে যাওয়া, লেগ দে মানে শুয়ে পড়ো। তো ইংলিশে দেখতে পাচ্ছেন গো টু বেড, সুইডিশে বলে গো অক লেগ দে। অক মানে হচ্ছে এবং, গো মানে যাওয়া, যাও এবং শুয়ে পড়ো। সবার শেষের ওয়ার্ডটা এখানে হচ্ছে ইয়গ এলস্কার দে। ইয়গ এলস্কার দে মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমরা বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াইতে যাই তখন আমরা বলি যে আমি তোমাকে ভালোবাসি, সেটাই এখানে লেখা হয়েছে ইয়গ এলস্কার দে। ইয়গ এলস্কার দে, আমি তোমাকে ভালোবাসি। ইয়গ এলস্কার দে। তাহলে আমরা আরেকবার উচ্চারণ করি, বরফরশিকটিক। বরফরশিকটিক, সাবধানে থাকো। স্প্রিং ইনতে ইনম হুস। স্প্রিং ইনতে ইনম হুস, বাসার ভিতর দৌড়িও না। স্ট্যাং অব থিয়েবেন নো। স্ট্যাং অব থিয়েবেন নো, টিভিটি এখনই বন্ধ করো। গো অক লেগ দে। গো অক লেগ দে, যাও এবং শুয়ে পড়ো। ইয়গ এলস্কার দে। ইয়গ এলস্কার দে, আমি তোমাকে ভালোবাসি। পরে এখানে আরও কিছু সেন্টেন্স আছে দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে আর্দু লেদিগ ই হেলিয়েন। এর্দু লেদিগ ই হেলিয়েন, তুমি কি ছুটির দিনে ফ্রি আছো? হেলিয়েন মানে আমরা ছুটির দিন বুঝি, যেমন স্যাটারডে, সানডে। তাহলে এখানে বলা হয়েছে আর্দু লেদিগ ই হেলিয়েন। আর্দু লেদিগ ই হেলিয়েন, তুমি কি ছুটির দিনে ফ্রি আছো? বট স্কাবিসিয়াস। বট স্কাবিসিয়াস, আমরা কোথায় দেখা করব? বট স্কাবিসিয়াস, আমরা কোথায় দেখা করব? প্রথমে বলেছে আর্দু লেদিগি হেলিয়ান, তুমি কি ছুটির দিনে ফ্রি আছো বা উইকেন্ডে ফ্রি আছো? দেন বলা হচ্ছে বট স্কাবিসিয়াস, আমরা কোথায় দেখা করব? বট মানে কোথায়, স্কবি আমরা, সিএস মানে দেখা করব, সি থেকে সিএস এসেছে। বট স্কাবিসিয়াস, আমরা কোথায় দেখা করব? দুসিয়ার ইয়াত্তে ব্রাও, তোমাকে অনেক সুন্দর লাগছে।
দু সিয়ার jättebra, তোমাকে অনেক সুন্দর লাগছে। দু সিয়ার, দু মানে তুমি, সিয়ার মানে দেখা যাচ্ছে মানে লোক, jättebra হচ্ছে অনেক সুন্দর, উত মানে jättebra উত মানে হচ্ছে দেখতে সুন্দর লাগছে। দু সিয়ার jättebra, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। Det här var en jättebra kväll. Det här var en jättebra kväll. আজকে সন্ধ্যাটা অনেক ভালো ছিল। আজকে সন্ধ্যাটা অনেক ভালো ছিল। Det här var en jättebra kväll. kväll মানে হচ্ছে সন্ধ্যা। Det här এটা ছিল। var det här মানে এটা। var en jättebra kväll, অনেক ভালো একটা সন্ধ্যা। Jag ringer dig, jag ringer dig মানে হচ্ছে আমি তোমাকে কল দেব। jag ringer dig, আমি তোমাকে কল দেব। তাহলে আরেকবার উচ্চারণ করি। আর দু লেদিগি হেলিয়ান, তুমি কি হেলিয়ানে ফ্রি আছো? মানে তুমি কি উইকেন্ডে ফ্রি আছো? বট ইস্কা বিসিয়াস, বট ইস্কা বিসিয়াস, আমরা কোথায় দেখা করব? দু সিয়ার jättebra, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। দু সিয়ার jättebra, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। Det här var en jättebra kväll. Det här var en jättebra kväll. আজকে সন্ধ্যাটা অনেক ভালো ছিল। Jag ringer dig, আমি তোমাকে কল দিব। Jag ringer dig, আমি তোমাকে কল দিব। প্রথম ওয়ার্ডটা হচ্ছে বদ, বদ, বদ মানে হচ্ছে কি। যেমন আমাদের রাগ উঠলে আমরা অনেককে বলি কি হয়েছে, ওটাই এখানে মানে হচ্ছে বদ, বদ। উপরে লেখা আছে অ্যাংরি সুইডিশ ফ্রেজেস, মানে হচ্ছে রাগান্বিত হলে যেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি বা যে কথাগুলো বলি, তাহলে প্রথমটা হচ্ছে বদ, বদ কি। তারপর এটা হচ্ছে det har du inte med att göra. Det har du inte med att göra, মানে হচ্ছে এটার সাথে তোমার কিছু করার নেই। বলি না আমরা যে এটা তোমার ব্যাপার না বা এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তো এটাকে বলে det har du inte med att göra. Det har du inte med att göra. তারপর হচ্ছে স্লোতা, স্লোতা মানে স্টপ ইট, স্লোতা মানে এখনই থামো, এখনই বন্ধ করো। আমরা বলি না যে এনাফ, ওটা আর কি স্লোতা, স্লোতা মানে হচ্ছে এখনই বন্ধ করো, স্লোতা। তারপরে হচ্ছে বহত্তন হল্লাদু ফমেয়া, বহত্তন হল্লাদু ফমেয়া মানে হচ্ছে এইসব তুমি কি করছো, এসব তুমি কি করছো, এটা রাগ হয়ে বলে। বহত্তন হল্লাদু ফমেয়া, এইসব কি করতেছ। বহত্তন হল্লাদু ফমেয়া, এসব কি করছো। তারপর লাস্টে হচ্ছে হলতিস্ট, হলতিস্ট মানে হচ্ছে চুপ করো, হলতিস্ট চুপ করো, হলতিস্ট চুপ করো। তাহলে আরেকবার উচ্চারণ করি। বদ কি, বদ কি, det har du inte med att göra, এটা নিয়ে তোমার কিছু করতে হবে না বা এটা নিয়ে তোমার ভাবতে হবে না। স্লোতা থামাও বা বন্ধ করো, স্লোতা থামাও বা বন্ধ করো। বহত্তন হল্লাদু ফমেয়া, এসব কি করছো। হলতিস্ট চুপ করো, হলতিস্ট চুপ করো। তাহলে সবগুলো আর একবার পড়ে যায়। আর দু লেদিগি হেলিয়ান, তুমি কি উইকেন্ডে ফ্রি আছো। বট ইস্কা বিসিয়াস, আমরা কোথায় দেখা করব। দু সিয়ার jättebra, তোমাকে অনেক সুন্দর লাগছে। দু সিয়ার jättebra, তোমাকে অনেক সুন্দর লাগছে। Det här var en jättebra kväll. Det här var en jättebra kväll. আজকে সন্ধ্যাটা অনেক ভালো ছিল।
আজকে সন্ধ্যাটা অনেক ভালো ছিল। ইয় রিঙ্গার দে, আমি তোমাকে কল দিব। ইয়গ রিঙ্গার দে, আমি তোমাকে কল দেব। var försiktig, সাবধানে থেকো। var försiktig, সাবধানে থেকো। spring inte inomhus, বাসার ভিতর দৌড়িও না। spring inte inomhus, বাসার ভিতর দৌড়িও না। spring inte inomhus, spring inte inomhus. stäng av tvn nu, stäng av tvn nu, stäng av tvn nu, টিভিটি এখনই বন্ধ করো। গো অক লেগ দে, এখনই শুয়ে পড়ো। গো অক লেগ দে, এখনই শুয়ে পড়ো। ইয়গ এলস্কার দে, আমি তোমাকে ভালোবাসি। ইয়গ এলস্কার দে, আমি তোমাকে ভালোবাসি। ইয়গ এলস্কার দে, আমি তোমাকে ভালোবাসি। তাহলে কয়েকটা ওয়ার্ড সেন্টেন্স শিখে নিয়েছি, আশা করি আপনারা শিখে নেবেন এবং প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে দেখেছি এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমরা খুব ইউজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।